দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পর্দা নামল ছোট পর্দায় বছরের অন্যতম আলোচিত ধারাবাহিক এটা আমাদেরই গল্পের। কথা দিয়েছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ, আর সেই কথা রাখতেই শুক্রবার বিকেল ঠিক ৩টায় সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পায় অন্তিম পর্ব। ১.৫ ঘন্টার এই মেগা এপিসোড যেন ছিল এক টানটান উত্তেজনার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রেস্টুরেন্টে আমাকে দেখে এমনভাবে চলে আসলে। নাটকের অন্যতম প্রাণভ্রমরা ফাহাদ চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি লিখেছেন, ফাহাদ হয়তো আর ফিরবে না, তবে দর্শকদের ভালোবাসা থেকে যাবে আজীবন। এই বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন পর্দার সামনের ও পেছনের প্রতিটি শিল্পী। প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। পারিবারিক টানাপোড়েন, প্রেম এবং সামাজিক বাস্তবতার যে রসায়ন রাজ দেখিয়েছেন তাতেই বুঁদ হয়েছিলেন দর্শকরা। খায়রুল বাশার, কেয়া পায়েল, সুনেরা বিনতে কামাল কিংবা মনির আক্তার মিঠু প্রত্যেকেই যেন হয়ে উঠেছিলেন আমাদের চারপাশের অতি পরিচিত মুখ। বিশেষ করে আদিত্য মনিরের সিনেমাটোগ্রাফি ছোট পর্দায় এনেছিল বড় পর্দার আমেজ। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা। কমেন্ট বক্সে চোখ রাখলে বোঝা যায় কতটা হাহাকার আর ভালোবাসা মিশে আছে এই গল্পকে ঘিরে। কেউ বলছেন গল্পের শেষটা তাদের কাঁদিয়েছে, আবার কেউ মেগা এপিসোডের এই বিশেষ উপহারের জন্য নির্মাতাকে ধন্যবাদ জানাচ্ছেন। একটি গল্পের সমাপ্তি মানেই নতুন কোনো গল্পের শুরু। এটা আমাদেরই গল্প শেষ হলেও দর্শকদের হৃদয়ে এর রেশ থেকে যাবে বহুদিন। তোমাকে অনেক আদর করে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। মাঝে মাঝে এইখানে বেড়াইতে আসবেন সবাইরে নিয়ে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।